আর একটি নতুন দিনের সকাল। আজকে আমি পরিবেশন করব আমার লেখা একটি অনুগল্প, যেটা একটা সাহিত্য গ্রুপে প্রকাশ পেয়েছিল। গল্পের নাম স্মরণিকা, 300 শব্দের মধ্যেই। তাহলে শুরু করছি আমার গল্প। সাহিত্য গ্রুপের সেক্রেটারি অ্যাডমিনদের সাথে যোগাযোগ রেখে একই প্রশ্ন, আরে কী ব্যাপার বলুন তো, বৈজয়ন্তীকে কোনো লেখায় পাচ্ছি না কেন? একজন বললেন, অসুবিধা থাকতেই পারে। অসুবিধা মানে শারীরিক জ্বর জ্বালা ইত্যাদি নয়, সব সময় তো লেখা নাও আসতে পারে। সেক্রেটারি বললেন, ও তো কোনোটাই মিস করে না। পাক্ষিক গল্প, সাপ্তাহিক 24 লাইনের কবিতা সে ভালোই লেখে। এরকমভাবে নিজেকে গুটিয়ে রাখবে, আমাদের সঙ্গে কোনো মনোমালিন্য হয়নি তো? অ্যাডমিনরা একসঙ্গে বললেন, না না, আমাদের তো মনে হচ্ছে না। উনি যতটা ব্যক্তিত্ব সম্পন্না, এরকম তো হতেই পারে না। ভাবনায় পড়লেন সেক্রেটারি। ফোন নাম্বারটা জোগাড় করা যাচ্ছে না। ফোন নাম্বার তো ছিলই, কিন্তু আউট অফ রিচ বলছে। আচ্ছা, বাড়িটা কোথায়? তার বাড়ির পাশে অন্তত 50 কিলোমিটারের মধ্যে কেউ যদি থাকেন, খবর নেওয়াটা দরকার। আমরা তো একই পরিবারের নাকি? প্রোফাইল দেখে বুঝলেন যে জেলার নাম এমনকি প্রতিষ্ঠানের নামও দেওয়া নেই, কেবল তার নিজের নাম। তাহলে কি করা যায়? থানাতে যাবার একটা পরিকল্পনা হলো, যদিও তারা কোনো দিক দিয়ে নির্দেশনা দিতে পারেনি। থানা বলল, এগুলোর ব্যাপারে মিসিং ডায়েরি করতে হলে সত্যি মিসিং জানাতে হবে, নচেত ঠুনকো ব্যাপারে কোনো ডায়েরি নেওয়া হয় না। হতাশা বেড়ে গেল কয়েক যোজন। প্রায় 1 বছর পরে আবার বৈজয়ন্তীর ফোন ভেসে এলো। সব গ্রুপের প্রধানদের অ্যাডমিনদের আমন্ত্রণ জানালেন, সকলে আসুন, একটা সাহিত্য অনুষ্ঠান পালন করতে যাচ্ছি। আমি আমার নিজের উদ্যোগেই, আসতেই কিন্তু হবে। সকলে উপস্থিত হলে বৈজয়ন্তীর কথা শুনে সকলেই অবাক হয়ে গেল। তিনি যা লিখতেন, তিনি যা লেখার চেষ্টা করতেন, যেভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেন, তা তার গুরু লাল পাহাড়ের দেশের সেই মানুষটি, যিনি তাকে উৎসাহ যোগাতেন। তার হঠাৎ চলে যাওয়া মন থেকে মেনে নিতে পারেনি, সেই জন্য দীর্ঘ 1 বছরের সন্ন্যাস যাপন। তিনি আর কেউ নন, সম্মানীয় লাল পাহাড়ের দেশের অরুণ কুমার চক্রবর্তী। বছরভর পোস্ট না করে গল্প কবিতা নিয়ে তিনি প্রেস থেকে একটি বই বের করে এনেছেন, যার নাম লাল পাহাড়ের স্মরণিকা। ধন্যবাদ সকলকে। এখানেই গল্প শেষ হলো।